নবীনগর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে চাই বলে জানালেন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া। নবীনগরে হযরত দয়াল বাবা আদুশা রাদিয়াল্লাহু তাআলা এর ৩ দিন ব্যাপী ১৭৩তম বার্ষিক উরস মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। বিস্তারিত দেখুন মোহাম্মদ জাবেদ আহমেদের পাঠানো রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজার মাঠে গত ২৩শে ফেব্রুয়ারি হযরত দয়াল বাবা আদুশা রাদিয়াল্লাহু তাআলা এর ৩ দিন ব্যাপী ওরস মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কথা বলেন তিনি। এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর ও বিশিষ্ট ব্যবসায়ী আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। যদি রাষ্ট্রনায়ক তারেক রহমান ও বিএনপি থেকে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর উপজেলা আসনে আমাকে মনোনয়ন দেন, তাহলে নবীনগর উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা ও আপনাদের সেবা করার চেষ্টা করব। মাজার পরিচালনা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান জামালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আদুশা রাদিয়াল্লাহু তাআলা খলিফা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম। নিবেদক ছিলেন মাজার কমিটির সাধারণ সম্পাদক মোজারুল হক সরকার। উক্ত ওরস মোবারকে ধর্মীয় বাউল গান পরিবেশন করেন স্বনামধন্য বাউল শিল্পী শরীয়ত সরকার ও ছোট আবুল সরকার। এ সময় বাউল গানের আশেকান ও হযরত আদুশা রাদিয়াল্লাহু তাআলা ভক্তবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। আমাদের এই নদীমাতৃক নবীনগর হয়তো আমাদের জন্য একটি দুঃখ অথবা আমাদের জন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতা নয়, কিন্তু এতটুকু মনে রাখবেন, আমাদের যে নদীমাতৃক অঞ্চলটি আছে এটি আমাদের জন্য এক বিশাল সম্পদ। আগামী দিনে এই নবীনগরকে এই নদীমাতৃক নবীনগরই হবে সারা বাংলাদেশের জন্য মডেল শহর। আমরা এই নবীনগরকে আগামী দিনে ইনশাআল্লাহ একটি পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করতে পারবো বলে মনে করি।